আসসালামু আলাইকুম। এসজে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ রান্না করার রেসিপি। এই রেসিপিটা খুবই সহজে রান্না করা যায়। আমি প্রথমে এখানে পাঙ্গাস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার মাছটা দেখে বুঝতে পারছেন আমার মাছের গায়ে চামড়া নাই। পাঙ্গাস মাছ সাধারণত রান্না করার সময় চামড়াটা ফেলে দিলে গন্ধটা কম হয়। পাঙ্গাস মাছের চামড়ার জন্য বেশি গন্ধ লাগে, এই জন্য আমি পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিয়েছি। আর আমি এখানে পাঙ্গাস মাছগুলো ভাজার জন্য লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এই মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা কেউ চাইলে এটা কষিয়ে রান্না করতেও পারেন। আমি যেভাবে দেখাবো সেম এভাবে রান্না করবেন কষিয়ে। আমি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা হালকা যখন ভাজা হয়ে আসলো তখন আমি অ্যাড করলাম 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। তারপরে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর জিরা গুঁড়াটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে গন্ধটা কম লাগে। কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে নিলাম। মশলাটা দেখে বুঝতে পারছেন আমার কতটা মশলাটা কষানো হয়ে গেছে। মশলাতে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম। মাছের যেহেতু অল্প ঝোল হবে সেটা বুঝে আপনাদের পানি দিতে হবে। আর আমার ঝোলে বলক চলে এসেছে, আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে দিবেন। আমার মাছটা প্রায় রান্না শেষ। এখন আমি এখানে দিয়ে দিব লেবুর রস কিছুটা দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এতে লেবু আর ধনিয়া পাতা দেওয়ার কারণে পাঙ্গাস মাছের গন্ধ একেবারেই থাকে না, খেতে অসম্ভব মজা হয়। নামানোর আগ দিয়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। ভাজা জিরা গুঁড়া দিলে তরকারির কালারটা যেমন সুন্দর আসে, ফ্লেভারও অনেক সুন্দর আসে। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনি এভাবে এই রান্নাটা করলে কেউ বুঝতে পারবেন না আপনি কোন মাছ রান্না করেছেন, পাঙ্গাস মাছ না অন্য কিছু। সবাই চেটেপুটে খাবে। আসলে অনেক মজা হয়েছিল এই রান্নাটা, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা বাসাতে একবার হলেও এই রান্নাটা করে দেখবেন এভাবে পাঙ্গাস মাছ।